নমস্কার, মাটির দিল্লি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জিরো থেকে একটা লুক ট্রাই করব, সেটারই একটা ভিডিও বানাচ্ছি একদম জিরো থেকে। কেমন লাগে দেখতে। তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর চুলটাকে ডিট্যাঙ্গেল করেছি। তো সবার প্রথমে সানস্ক্রিনটা লাগিয়ে নিই, একটু অ্যাবজর্ব হতেও টাইম লাগবে। একটা ছোট আয়না লাগবে, নাহলে মেকআপটা করতে পারবো না। আসলে না, এটা আমার প্রথম ভিডিও। আমি না এরকম টাইপের মেকআপ ভিডিও এখনো আগে করিনি, কিছু ভুল হতে পারে, প্লিজ কনসিডার অ্যাজ আ ফ্রেশার। সানস্ক্রিন লাগাচ্ছি। আমার না, যেহেতু আমি বাচ্চা সামলাচ্ছি, প্রেগনেন্সি হয়েছে, একা হাতে সব কিছু করছি, ঘর সামলাচ্ছি, তো আমার সাজগোজ এইসব সব ওলট পালট হয়ে গেছে। না আমার ক্রিম শেষ হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে, মানে আমি ওই ব্যাপারগুলোতে এখনও না অত বেশি ধ্যানই দিচ্ছি না। তো ঠিক আছে, একটু একটু করে করব, একবারে তো সব করতে গেলে একদম বার্ন আউট হয়ে যাব। মোটামুটি এখন যা আছে সেইগুলো দিয়েই করছি, কারণ আমার এইরকম টাইপের ভিডিও বানাতে, যখন ফোনে স্ক্রিনে দেখি না যে আমি এটা পারফর্ম করছি, আমার খুব ভালো লাগে দেখতে। সানস্ক্রিন লাগানো হয়ে গেছে। সানস্ক্রিন আমি লাগিয়েছি মামা আর্থের, দেখাই যাচ্ছে না কিভাবে সবাই শ্যুট করে বাবা, জানি না, বলে দিলাম, মামা আর্থের লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন। প্রথমে মেকআপ করব নাকি প্রথমে শাড়ি পরবো? মেকআপটাই আগে করে নিই। এটা আমি কিনেছিলাম রাজস্থান থেকে, কিন্তু এটা যে এই ভিডিওটা বানাতে হেল্প লেগে যাবে সেটা হয় না। খুব সুন্দর লেগেছিলো, অ্যাজ আ গিফট নিজেকে আমি এটা দিয়েছিলাম আর কিনেছিলাম, কিন্তু আমি জানতাম যে এটার কোনো প্র্যাকটিক্যাল ইউজ কেস হবে না। ও শিট, ফেভিকুইক দিয়ে চিপকে নিয়ে এলাম, দেখা যাক। হাতের কাছে ছিল ফেভিকুইকটা, তাই মাথায় এলো। এরমই হয়, একটা ভিডিও বানাতে গেলে 100টা বাধা চলে আসে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছে। আমি সবসময় এই অরেঞ্জ কালারের ক্যারেক্টারটাই আমি ইউজ করি, আর এটা একদম ফাঁকা হয়ে গেছে ইউজ করে করে। মোটামুটি যেখানে যেখানে ডার্ক প্যাচ আছে সেখানগুলোই লাগিয়ে নিচ্ছি। যেহেতু এই পোর্শনটা অনেক সরু, তাই জন্য আমি এখানটাতে বেশি বেশি হোয়াইট কালার দেবো, যাতে এটা একটু ব্রডার লাগে। এই লুকটা ক্রিয়েট করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, কিন্তু সামহাও হয়ে উঠছিল না। আজ ফাইনালি মনে হলো অন্যরা কী ভাববে সেটা না ভেবে আমার মন যেটা চাই সেটাই করা উচিত। তো মোটামুটি আমার আই থিঙ্ক বেসটা লাগানো হয়ে গেছে। হালকাই রাখবো, বেশি রাখবো না। অলরেডি শ্যুট করছি বলে ফ্যান চালাইনি, আর অলরেডি ভীষণ গরম, আর তাড়াতাড়িও করতে হবে, নাহলে জ্যাঙ্ক উঠে যাবে বাস, তাহলে শ্যুটটা আর অর্ধেকটা হয়ে রয়ে যাবে আর আপলোড হবে না। মোটামুটি হয়ে গেছে, এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। আই শ্যাডো, আমার কাছে ব্রাশেস নেই, কোথায় আছে জানি না, নাহলে আমি আইব্রোজটা সুন্দর করে করতাম, কিন্তু আজকে নেই, এটা দিয়েই করতে হবে। এই কালারটা, জেনারেলি এই কালারটাই আমি সবচেয়ে বেশি ইউজ করি। আজকেরটা এমনি নর্মালি বানিয়ে নিই। আমার মনে হয় এই লুকটাতে মোটা করে কাজল পরলে খুব ভালো লাগবে। এখন থাক, লাস্টে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে কাজলটা অ্যাপ্লাই করব। আমি কিন্তু আজকে সব বিউটির প্রোডাক্ট ইউজ করছি। একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়েছি, কারণ ডার্ক পিঙ্ক কালারের আমার শাড়িটা। আই থিঙ্ক এবার ঠিক আছে। চুলটা আমি খুব সিম্পল রাখছি, কারণ আমার মনে হয় ট্র্যাডিশনাল লুকে সিম্পল হেয়ার স্টাইলই সবচেয়ে বেশি সুন্দর লাগে। সামনে একটু হালকা পাফ করে নিলাম, খুব বেশি না, জাস্ট লিটল সফট ভলিউম। তারপর দুটো সাইডে ক্লিপ দিয়ে সেট করে দিলাম, আর পেছনে করছি একটা ব্রেড এর মতো। অনেকেই হয়তো জানো, দুই পাশ থেকে অল্প অল্প করে চুল নিয়ে ধীরে ধীরে টানতে টানতে ব্রেড করতে হয়। অনেস্টলি আমার চুলটা যদি একটু বড় থাকতো তাহলে এই হেয়ার স্টাইলটা আরও সুন্দর লাগতো, একদম সেই পাঞ্জাবি ভাইব আসতো। কিন্তু এখন ব্যস্ততার কারণে চুল ছোট করে ফেলেছি। আগে এটা নিয়ে খুব খারাপ লাগতো, মনে হতো লং হেয়ার ছাড়া হয়তো কিছু লুক ঠিক আসে না, কিন্তু এখন মনে হয় পারফেক্ট হওয়াটা আসল না, নিজের মতো ফিল করাটাই আসল। এই ছোট্ট চুল দিয়েও যখন নিজেকে এভাবে রেডি করি, অনেস্টলি খুব পিসফুল লাগে, যেন নিজের জন্য একটু সময় রাখা, নিজেকে একটু ভালোবাসা। এই ছোট ছোট জিনিসগুলো কত স্পেশাল হতে পারে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে গেল। দেখো তো কেমন লাগছে, আমার কিন্তু অনেস্টলি খুব ভালো লাগছে। 1 বছর আগে এটা বানানো, একবারও এখনো পরিনি, দেখো লুজ হয়ে গেছে।
ওয়াও, এত ব্রাইট আর সুন্দর কালারটা, স্কিন টোনটাকে দেখো কত কমপ্লিমেন্ট করছে। ফাইনালি এবার শাড়িটা পরা স্টার্ট করলাম। আর অনেস্টলি আমি আগে থেকেই মেন্টালি রেডি ছিলাম এই লুকটা ক্রিয়েট করার জন্য। তাই সেফটি পিন, ক্লিপ সব আগে থেকেই কিনে গুছিয়ে রেখেছিলাম, কারণ দরকারের সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কোথাও খুঁজে পাওয়া যায় না। আর দেখো শাড়িটা পরার পর না আমার নিজের কাছেই নিজেকে এত সুন্দর লাগছিল যে একদম সরে যেতে ইচ্ছে করছিল না আয়নার সামনে থেকে। এই ফিলিংটা এক্সপ্লেন করা খুব টাফ। কখনো কখনো একটু রেডি হওয়া, একটু নিজের মতো করে সাজা মুড এতটা ভালো করে দেয় যে কি বলবো। আর আমি এখানে নিজের মনে এনজয় করছিলাম, এর মধ্যেই জয়াং ঘুম থেকে উঠে পড়েছে। ভেবেছিলাম আজ হয়তো শান্তিতে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারবো, কিন্তু মা লাইফে সেটা এত সহজ নাকি। যাই হোক, লাকিলি ও কান্না করছে না, নিজের মতো খেলছে। তো ভাবলাম এই সুযোগে কুইক কুইক জুয়েলারিটা পরে নিই। আজ আমি একটা পার্ল চোকার পরছি পিঙ্ক শাড়ির সাথে। পার্ল অনেস্টলি সবসময় এত ক্লাসি লাগে। আর এই কিউট লোটাস মোটিভের ইয়াররিংসটা আমি এটা মেলা থেকে নিয়েছিলাম। এর মধ্যে যে পিঙ্ক লোটাস ডিটেলিংটা আছে সেটা শাড়ির সাথে পারফেক্টলি ম্যাচ করছে। আর নিচের পার্ল ডিটেলিংটা আবার চোকারের সাথেও কানেক্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে লুকটা এত সুন্দরভাবে কাম টুগেদার করছে না যে আমার নিজেরই খুব ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি মাই লুক ইজ রেডি। দেখো তো কেমন লাগছে। আমার তো অনেস্টলি খুব ফ্রেশ লাগছে, লিটল ইয়াং, লিটল সফট ভাইব আসছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো লুকটা এত ক্লাসি হলেও খুব হেভি না, এই গরমের জন্য পারফেক্ট। এইভাবে রেডি হয়ে ইজিলি বিয়েবাড়ি, অনুষ্ঠান বা ছোটোখাটো কোনো আউটিংয়ে যাওয়া যাবে। তো আজকের মেকওভার ব্লগ এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো তোমাদের সবচেয়ে ফেভারিট পার্ট কোনটা ছিল। তোমাদের সাপোর্ট অনেস্টলি অনেক মোটিভেশন দেয়। আবার নেক্সট ব্লগে দেখা হবে।